কোনো ঝামেলা ছাড়া এখন নিজের বাসায় তৈরি করতে পারবেন ফিশ ফিঙ্গার। দেখতে যেমন সুন্দর তেমন ক্রিস্পি আর খেতে অনেক সুস্বাদু। এটা যে কেউ পছন্দ করবে, ছোট থেকে বড়। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, সবাই পছন্দ করবে এবং চেটে পুটে খাবে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও আনতে পারি। ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন, শিখতে পারবেন। চলুন দেখে নিই আজকে মূল ভিডিওটা। টোনা ফিশ নিয়েছি এখানে আমি 12 পিস মতো। এগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়েছি আর ফিশ করে নিয়েছি। যার যেরকম ফিশ পছন্দ ওইভাবে ফিশ করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, দিচ্ছি হাফ চা চামচ চিকেন পাউডার, হাফ চা চামচ হোয়াইট পেপার, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেবো সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ বাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন কুচি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ বাটার অয়েল। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সস না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে দেবো সামান্য পরিমাণ লেবু রস, অবশ্যই লেবু রসটা দিতে হবে কারণ এটা একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মাস্টার্ড পেস্ট, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেমন ক্রাশ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। একদম এটাকে প্রপারলি মিক্স করে নিতে হবে যেন মশলাটা পুরোপুরি ফিশের ভিতরে ঢুকে যায়। এরপর এটাকে আমি একটা ডিম দিয়ে দিব, ডিম ফেটে একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে আবার মিক্স করে নিব। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা, ময়দা দিয়ে এটাকে আমি একটা আঠালো ভাব আনার জন্য আবার মিক্স করে নিলাম, যাতে এটার গায়ে ব্রেড ক্রাম্ব লেগে যায়। এরপরে এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে সাদাটা ইউজ করতে পারেন, রেডটা ইউজ করতে পারেন, আমি রেডটা নিয়েছি। এরপরে এখানে আমি এক পিস করে সবগুলো ফিশ দিয়ে দিব। আপনাদের যেটুকু দিতে ইচ্ছা হয় ভালো লাগবে অতটুকুই দিবেন। এরপর আমি সবগুলো ফিশের মধ্যে একবার করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। সবগুলো ফিশের মধ্যে আমি একবার করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এরপর আমি ডিম নিয়ে নিয়েছি আর 3টা পরিমাণ। এটাকে অবশ্যই ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে এর লালাটা ব্রেড ক্রাম্বের সাথে লেগে না থাকে। এরপর আমি এক পিস করে এগুলোকে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, পুরোপুরি ভালোভাবে ফিনিশটা দিয়ে দিব যাতে শেপটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কি সুন্দর শেপ আসে। সবগুলো ফিশ আমি এক পিস করে ডিমের মধ্যে চুপিয়ে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বের মধ্যে। এরপর এগুলোকে আমি হাতের তালুর মধ্যে দুই হাতে সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে এগুলোকে আমি সামান্য আলতোভাবে চাপ দিয়ে এগুলো আমি লাগিয়ে নিব। ব্রেডগুলো আমি ফিশের মধ্যে লাগিয়ে একটা শেপ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা শেপটা দিবেন। আর যার যতটুকু ব্রেড ক্রাম্ব ভালো লাগবে অতটুকু পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিবেন ফিশের মধ্যে। এর মধ্যে যদি আপনি আরো 2বার ডিম দেন তাহলে এটা আরো মোটা হবে, তবে ফিশটা খেতে ভালো লাগবে না। আমার সবগুলো ফিশই বানানো শেষ মোটামুটি, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে আমি সবগুলো ফ্রাই করব না, এগুলোকে আমি 2 পিসে আপনাকে ফ্রাই করে দেখাবো, বাকিগুলো আমি সংগ্রহ করে রেখে দেবো। এগুলো আপনারা চাইলে এভাবে রেডি করে 5 থেকে 10 দিন ডিপ ফ্রিজে সংগ্রহ রাখতে পারেন র্যাপিং করে। এরপর আমি সামান্য পরিমাণ তেল বসিয়েছি, এখানে আমি লো হিটে রেখেছি তেলটা। এগুলোকে আমি 2 পিস ফ্রাই করে নেব, কমপক্ষে 8 থেকে 10 মিনিট ফ্রাই করে নিতে হবে লো হিটে। এরপর সামান্য পরিমাণ লাড়া দিতে হবে, একটু পরপর একটু লাড়া দিয়ে দিবেন যাতে ফিশটা দোনো পাশ দিয়ে দোনো সাইড দিয়ে হয়ে যায়। যখন এরকম কালার চলে আসবে তখনই আপনারা ফিশটা উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে, আপনারা এভাবে উঠিয়ে নেবেন। এখন আপনারা নিজেরাই দেখেন ফিশটা একদম প্রপারলি ভিতরে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর ব্রেডও দেখতে পাচ্ছেন পারফেক্ট ভাবে শেপটা দেওয়া হয়েছে। আপনারা যদি এভাবে রেডি করেন বাসায় অবশ্যই সবাই পছন্দ করবে এবং সবাই অবাক হয়ে যাবে।